2018 সালের 28 জুন গলা ব্যথা নিয়ে নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়া শিশু রাইফা পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 2 বছর 5 মাস বয়সী রাইফার মৃত্যুর পর ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে গাফিলতি, অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। এই ঘটনায় ভুক্তভোগী রাফিদা খান রাইফার বাবা সিনিয়র সাংবাদিক রুবেল খান বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর পুলিশ হয়ে পিবিআইয়ের কাছে তদন্তভার দেয়া হলে চলতি বছরের 25শে মার্চ চট্টগ্রাম নগর পুলিশের প্রসিকিউশন শাখায় এই অভিযোগপত্র জমা দেন তদন্ত সংস্থা পিবিআই। গতকাল রবিবার 12ই মে 4 চিকিৎসকের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছে চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিনের আদালত। তদন্তকারী কর্মকর্তার দেওয়া অভিযোগপত্রটি আমলে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী রুবেল খান। 2018 সালের 29শে জুন রাতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমার মেয়ে রাইফা 2 বছর 4 মাস বয়সী রাইফা মারা যায়। মৃত্যুর ঘটনায় আমি মামলা দায়ের করি 4 জন ডাক্তারের বিরুদ্ধে। মহানগর ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে চার্জশিট আমলে নিয়ে বিচার কার্য শুরু করার প্রক্রিয়া শুরু হচ্ছে আর কি। আমি চার্জশিট পেয়ে সন্তুষ্ট, চার্জশিট দেখে আমি সন্তুষ্ট। নিজের আদরের সন্তানকে ফিরে না পেলেও ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর কারো সাথে না ঘটে এবং এই মামলার রায় যুগান্তকারী হবে বলে আশা করেন ভুক্তভোগীর বাবা। আমি আসলে ওই জায়গাটা থেকেই চিন্তা করছি, যেমন আমার মেয়েকে আমি ফেরত পাবো না, কিন্তু যদি এই মামলার একটা রায় হয় সেটা হবে যুগান্তকারী রায়। সেই রায়ের প্রেক্ষিতে হয়তো ডাক্তাররা সচেতন হবেন আরো, তখন হয়তো এই রাইফারদের মতো এত অবহেলায়, ডাক্তারদের অবহেলায় কিংবা ভুল চিকিৎসায় আর কোনো শিশু কিংবা কোনো রোগীর এভাবে মৃত্যু হবে না। আমি যে 4 জনকে অভিযুক্ত করেছিলাম তাদের 7 জনের বিরুদ্ধে যেহেতু চার্জশিট হয়েছে, আমি আশা করছি যে আমি ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ, এবং তার জন্য কি সাজা হবে আশা করতেছি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে রোগ নির্ণয় অনেক সহজ হওয়ার কারণে দ্রুত আরোগ্য লাভে সবাই আশাবাদী হলেও অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় সাধারণ অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসায় রোগী মারা যায়। দেশের বিভিন্ন হাসপাতালের বিরুদ্ধে প্রায়ই ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কেউ যাতে অপচিকিৎসার শিকার না হয় এবং ম্যাক্স হাসপাতালে শিশু মৃত্যুর বিচার কাজ দ্রুত সম্পন্ন হবে এবং এই ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।